আজকে একটা কাজে বাইরে গিয়েছিলাম আর বাইরে যাওয়ার পরে দেখি ভ্যানে করে এই শাঁসওয়ালা ডাবগুলা বিক্রি করতেছে। আমার ডাবের শাঁস খাইতে অনেক বেশি ভালো লাগে। ডাবের পানি আমি অতটা বেশি পছন্দ করি না, কিন্তু ডাবের শাঁস আমার অনেক পছন্দ। তো আমি ডাবের শাঁস খাওয়ার জন্য এই ডাবটা মূলত নিয়েছি। তো ডাবে এত বেশি পানি ছিল, একদম ভরপুর পানি ছিল। সাধারণত শাঁস থাকলে এত পানি থাকে না, বাট অনেক পানি ছিল। যদিও বা আমরা বেছে অনেক বড় সাইজের একটা ডাব নিয়েছিলাম। তো আমি কেটে বাসায় নিয়ে আসছি, শাঁসটা বাসায় এসে যাতে খাইতে পারি এই জন্য। আর এখানে ইজা জায়রা দুজনকে একটা ডাব দেওয়া হয়েছে, কারণ আমি যে ডাবটা খেয়ে এসেছি সেই ডাবটাতে অনেক বেশি পানি ছিল। আর ইজা জায়রা দুইজনকে যদি দুইটা দিতাম খেয়ে শেষ করতে পারতো না। তো তাই হয়েছে, দুইজনই খেতে খেতে একদম হাঁপাই গিয়েছে। বলছিল যে আমি আর খেতে পারবো না, ও বলছিল আমি আর খেতে পারবো না, এত পানি ছিল ডাবে, মাশাল্লাহ। তো যাই হোক, আমি বাসায় এসে রান্নাবান্না কমপ্লিট করলাম। আর এদিকে ইজা জায়রাকে দুপুরে খাইতেও বসাই দিয়েছি। ইজা জায়রা দুজনে গোসল করে বসেছে। জায়রা মনি এখন নিজে নিজেই খেতে শিখেছে, যদিও বা টাইম নেয়, বাট তারপরেও আমি চাচ্ছিলাম যে একটু একটু খেতে শিখুক আস্তে আস্তে। আর বিকেলে আমার অনেক বেশি পিৎজা খাওয়ার ইচ্ছা হইতেছিল, তো তার জন্য একটা পিৎজা অর্ডার করছি। এত বাজে ছিল খাইতে। যাই হোক, আপনাদের সাথে একটা পেজ শেয়ার করি, সোনালী সুতো কিডস কালেকশন। এই আপুটা মূলত বাবুদের ড্রেস বানায়। তো এখানে হাতের কাজের বিভিন্ন ধরনের বাচ্চাদের ফ্রক পাওয়া যায়। আপুটা একদমই নতুন পেজ খুলেছে। তো আপনারা যদি হাতের কাজের বাচ্চাদের বাসায় পরার জন্য আরামদায়ক সুতি কাপড়ের উপরে একটু কাজ করে বানানো হয় এই টাইপের ফ্রক নিতে চান, তাহলে এই আপুটার পেজে গিয়ে অবশ্যই অবশ্যই অর্ডার করে দিবেন।